बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि व सलामुन अला इबादिल्लज़ीना इस्तफ़ा रब्बी ज़िदनी इल्मा रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব বিদায় হজ্জের ভাষণ নিয়ে হাদিসের মিথ্যাচার। আসলেই নবী কয়টা জিনিস রেখে গেছে, আসুন আমরা আজকে সেই প্রকৃত সত্যটা জেনে নিই। আমরা সবাই ছোটবেলা থেকে জানি যে আমাদের সমাজের হাদিস বিশারদরা আমাদেরকে শিখিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন যে তিনি দুইটি জিনিস রেখে গেছেন, আর তা হলো আল্লাহর কুরআন ও নবীর সুন্নাহ। মুয়াত্তা মালিকের ৪৪ নং অধ্যায়ের ১ এবং ৩ একটি হাদিস উল্লেখিত আছে, আমি তোমাদের ভিতর এমন এক বস্তু রেখে গেলাম যে যদি সেটি আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো গুমরাহ হবে না, আর সেটি হলো আল্লাহর কিতাব ও আমার সুন্নাহ। আবার এই হাদিসটি সিয়াসতের কোনো কিতাবে নেই, অথচ এই হাদিসটি মুরসাল বর্ণনায় এসেছে, কোনো না কোনো রাবীর নাম বাদ পড়েছে। এখানে আশ্চর্যের বিষয় হলো লক্ষ লক্ষ মানুষের সামনে বিদায় হজ্জের যে গুরুত্বপূর্ণ ভাষণটি দেওয়া হলো তা থেকে রাবীর মাত্র একটি লাইন মনে আছে, আর বাকি কোনো কথা মনে নেই। বিষয়টি সত্যি হাস্যকর। আবার কাজী রকমের একটি ভাষণে পাওয়া যায় নবী বলেছিলেন, আমি তোমাদের জন্য আল্লাহর বই কুরআন ও আমার পরিবারকে অর্থাৎ আহলে বায়াতকে রেখে গেলাম, যদি তোমরা এই দুটিকে আঁকড়ে ধরো তবে কখনো বিপদকামী হবে না। হাদিসটি পাবেন ইবনে হাম্বলের ৪ নম্বর অধ্যায়ের ৩৩৬, দারেমির ২৩ নম্বর অধ্যায়ের ১ নম্বর হাদিস। এখন লক্ষ্য করুন, এখানে দুটি পরস্পর বিরোধী হাদিস। প্রথমটিতে বলা হয়েছে কুরআন ও সুন্নাহ, দ্বিতীয়টিতে বলা হয়েছে কুরআন ও তার নবীর পরিবার। এই দুটি পরস্পর বিরোধী হাদিসকে কেন্দ্র করে মুসলিমদের মধ্যে দুটি বড় বড় দল তৈরি হয়ে ফাটল দেখা দিয়েছে। প্রথম হাদিস অনুসরণ করে একটি দল সুন্নি এবং সালাফি হয়েছে, আর দ্বিতীয় হাদিস অনুসরণ করে আরেক দল শিয়া হয়েছে। এখন দেখা যাক সিয়াসিত্তায় বিদায় হজ্জের ভাষণ প্রসঙ্গে কি পাওয়া যায়। বিদায় হজ্জের বর্ণনায় যে ৩টি হাদিস পাওয়া যায় যা হাদিস বিশারদদের কর্তৃক সহিহ সার্টিফিকেট প্রাপ্ত। সিয়াসিত্তায় অন্তর্ভুক্ত গ্রন্থসমূহে মুসলিম, আবু দাউদ ও ইবনে মাজায় এই হাদিসগুলা উল্লেখ আছে। আসেন আমরা সেই ৩টা হাদিস দেখে নেই, সেখানে কয়টি জিনিস রেখে গেছেন বলে উল্লেখ করা হয়েছে। ১ নম্বর হাদিস, এখানে বলা হয়েছে, আমি তোমাদের মধ্যে একটি বিশেষ বস্তু রেখে যাচ্ছি, আমার পরে যদি তোমরা মজবুত ভাবে ধারণ করো তবে তোমরা কখনো গুমরাহ হবে না, আর তা হলো একমাত্র আল্লাহর সেই কিতাব। হাদিসটি পাবেন সুনানে আবু দাউদ, ইসলামিক ফাউন্ডেশন, হাদিস নম্বর ১৯০৩। আবার ২ নম্বর হাদিসে বলা হয়েছে, আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে একমাত্র আল্লাহর কিতাব। এই হাদিসটি আপনারা পাবেন সহিহ মুসলিমে, ইসলামিক ফাউন্ডেশন, হজ অধ্যায়, হাদিস নম্বর 2821। ৩ নম্বর হাদিসে বলা হয়েছে, আমি তোমাদের মাঝে এমন একটি জিনিস রেখে যাচ্ছি যা দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকলে তোমরা পথভ্রষ্ট হবে না, আর তা হচ্ছে আল্লাহর কিতাব। হাদিসটি পাবেন সুনানে ইবনে মাজাহ, হজ অধ্যায়, পরিচ্ছেদ 1984, হাদিস নম্বর 3074। এখন দেখা যাচ্ছে প্রচলিত হাদিস গ্রন্থের সহিত প্রাপ্ত এই ৩টি হাদিস বিদায় হজ্জের ভাষণের বর্ণনা শুধুমাত্র একটি জিনিসের উল্লেখ পাওয়া যাচ্ছে, আর তা হলো আল্লাহর কিতাব। সুন্নি এবং আহলে হাদিস বা সালাফিদের মধ্যে যারা সহিহ হাদিস অনুসরণ করে বলে দাবি করেন, তারা যদি এই উপযুক্ত ৩টি সহিহ হাদিস মানত তাহলে কুরআন ব্যতীত অন্য কিছুকে তারা আঁকড়ে ধরতে পারত না। তাই দেখা যাচ্ছে তারা সত্যকে গোপন করে এই ৩টি সহিহ হাদিস বাদ দিয়ে একটি মুরসাল হাদিসকে প্রচার করে বেড়াচ্ছে এবং সরলমনা
ধর্মপ্রাণ মানুষকে কোরআন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। এখন দেখা যাচ্ছে তারা সহি হাদিসগুলো মানছে না এবং কোরআনও মানছে না। সুতরাং তারাই প্রকৃতপক্ষে মুনকিরিনে হাদিস এবং মুনকিরিনে কোরআন। ওরা কোরআন এবং তাদের প্রচলিত সহি হাদিস অস্বীকারী। সম্মানিত শ্রোতামণ্ডলী, দেখুন বিদায়জ্ঞের ভাষণে হাজার হাজার হাদিসের সরাসরি হয়েছে। এ মিথ্যা হাদিস গুলা ব্যবহার করে মুসলমানদের মাঝে বিভক্তি এসেছে, তার প্রমাণ এই পরস্পর বিরোধী হাদিসগুলা। আসুন আমরা সবাই এই বিরোধপূর্ণ কথাগুলি বিসর্জন দিয়ে একমাত্র আল্লাহটাকে সাড়া দেই। আল্লাহ পাক সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে বলেন, আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। আর তোমরা সে নিয়ামতের কথা স্মরণ করো যা আল্লাহ তোমাদেরকে দান করেছেন। তোমরা পরস্পর শত্রু ছিল, অতঃপর আল্লাহ তোমাদের মনে সম্প্রীতি দান করেছেন, ফলে এখন তোমরা তার অনুগ্রহের কারণে পরস্পর ভাই ভাই হয়েছে। তোমরা এক অগ্নিকুণ্ডের পাড়ে অবস্থান করেছিলে, অতঃপর তা থেকে তিনি তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এভাবেই আল্লাহ নিজের নিদর্শন সমূহ প্রকাশ করেন যাতে তোমরা হেদায়েত প্রাপ্ত হতে পারো। সঠিক পথে পরিচালিত হতে হলে একমাত্র কোরআনকে আঁকড়ে ধরে অনুসরণ করতে হবে এবং এটি সরল এবং সঠিক পথ। এ প্রসঙ্গে আল্লাহ পাক পবিত্র কোরআনে সূরা আনামের 103 নম্বর আয়াতে বলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন। এটা আমার সঠিক পথ, সুতরাং এর অনুসরণ করো, অন্য কোনো পথের অনুসরণ করো না, করলে তা তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে। এসব বিষয়ে আল্লাহ তোমাদেরকে গুরুত্বের সাথে আদেশ করেছেন যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এই আমার পথ বলতে আল্লাহ পাক এখানে কোরআনকে বুঝিয়েছেন, যা দ্বীন ইসলামের পূর্ণাঙ্গ বিধিবিধানগুলোকে বোঝানো হয়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল